বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে কি কি বলা আছে, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, শর্তাবলী কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আমি এখন বলবো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম হচ্ছে, প্রথম পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 1টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য যথাযথ মানসম্পন্ন পরীক্ষা উত্তীর্ণ। দ্বিতীয় পদের নাম হচ্ছে ফটোস্টেট মেশিন অপারেটর, পদের সংখ্যা 1টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা হচ্ছে ফটোস্টেট মেশিন পরিচালনায় দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা সব এগুলো বুঝিয়ে দিয়েছি। আপনাদের দরকার হলে সুবিধাগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন। আমি শর্তাবলী একবার বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর শর্তে রয়েছে 5/1/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্নায়ুশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা এই নিয়মাবলী ভালোভাবে দেখে নেবেন। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন প্রার্থীর ছবি স্ক্যান করে নির্ধারিত সময়ে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হতে হবে। প্রার্থী অনলাইনের পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ভিউয়ার্স, আরও আছে, এগুলো আপনারা নিজ নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে নেবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সবার শেষে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, আমি আপনাদেরকে একবার পড়ে বুঝিয়ে দিচ্ছি। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা করা হবে। মৌখিক পরীক্ষার সময় 1 থেকে 5 পর্যন্ত কাগজপত্রের মূল কপি পরিদর্শন পূর্বক প্রতিটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ। 2 নম্বর হচ্ছে কোটার সমর্থনে মূল কাগজাদি। 3 নম্বর হচ্ছে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা এর বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্র লাগবে। 4 নম্বরটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
5 নম্বর হচ্ছে অনলাইনের পূরণকৃত আবেদনপত্রের কপি। 6 নম্বর হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। 7 নম্বর হচ্ছে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 8 নম্বর হচ্ছে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। ভিউয়ার্স, আপনি আবারও বিশেষ দ্রষ্টব্যগুলো ভালোভাবে পড়ে সেখানে চলে যাবেন। কি কি বলা আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন। আর ভিউয়ার্স, যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য কিন্তু আমরা এসএ জব নিউজ নামে একটি চ্যানেল খুলেছি। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন। আর ভিউয়ার্স, যারা কোম্পানির চাকরি করছেন তাদের জন্য আমরা সহজ সলিউশন নামে একটি চ্যানেল খোলা আছে। এখানে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন। এবং ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, আমাদের এসএ জব নিউজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।